মিষ্টি হাসি মাখা মুখটা। এই লোকটাই কি তবে আমাকে আড়ালে অন্য কারো কাছে বিক্রি করে দিচ্ছে আমার অজান্তে? নাকি একজন নারীর বাহ্যিক সৌন্দর্যটাই তার কাছে সব হয়ে উঠলো, যার সামনে 8 বছরের বিশ্বাস, ভালোবাসার দুটো সন্তানের জন্মদাত্রীর কোনো মূল্যই রইল না? রান্নাঘর থেকে পানি ফোটার শব্দ আসছে, কিন্তু আমার পা দুটো যেন মেঝেতে আটকে গেছে। না, আমি অহেতুক সন্দেহ করে নিজের সংসারটা জ্বালিয়ে ছাই করব না, কিন্তু সত্যটা আমাকে জানতেই হবে। কৌতূহল আর ভয়ের এক তীব্র স্রোত আমার পুরো শরীর বরফ করে দিল। ড্রয়িং রুম থেকে ধীর পায়ে আমাদের শোয়ার ঘরে গেলাম। ঘরটা থমথমে হয়ে আছে। দুই বাচ্চা অন্য ঘরে অঘরে ঘুমাচ্ছে। তারা জানেই না তাদের মায়ের পায়ের তলার মাটিটুকু কিভাবে সরে যাচ্ছে। সায়নের স্টাডি টেবিলের দিকে তাকালাম। ড্রেসিং টেবিলের আয়নায় চোখ পড়তেই নিজের প্রতিবিম্ব দেখে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মেদ জমে যাওয়া এই শরীরটার জন্যই কি আমি আজ অবহেলিত? ড্রেসিং টেবিলের আয়নায় নিজের দিকে কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে রইলাম। গালের হালকা মেস্তার দাগ, পেটের আলগা হয়ে যাওয়া চামড়া আর চোখের নিচে কালচে ছাপ। এটা কি তবে আমার অপরাধ? মাতৃত্বের চিহ্নগুলো কি কোনো পুরুষের কাছে এতটাই মূল্যহীন? নিজেকে সামলে সায়নের ড্রয়ারগুলো খুঁজতে শুরু করলাম, কিন্তু সেখানে সন্দেহজনক কিচ্ছু পাওয়া গেল না। সব গুছানো, একদম সাধারণ। তবে কি ভাবে ভুল দেখছেন? মনের মধ্যে এক বিন্দু আশার আলো জ্বলে উঠলো। হয়তো সত্যি অফিসের কোনো কাজে রিক্সায় উঠতে হয়েছিল। সন্ধ্যায় সায়ন বাসায় ফিরল, হাতে এক ব্যাগ মিষ্টি আর বাচ্চাদের জন্য খেলনা। মুখটাতে চিরচেনা সেই মায়াবী হাসি। কি ব্যাপার রিমি, গ্রামের 4 দিন থেকে এসেছো তো মনে হচ্ছে আরো শুকিয়ে গেছো, হেসে বলল সায়ন। আগে হলে হয়তো একটা ঠাট্টায় আমি হেসে উঠতাম, কিন্তু আজ সায়নের হাসিটা দেখে আমার বুকের ভেতরটা কষ্ট দ্বিগুণ হয়ে উঠলো। আমি শান্ত গলায় বললাম, হাতে মুখে পানি দিয়ে এসো, চা দিচ্ছি। রাতে বাচ্চারা ঘুমিয়ে পড়ার পর সায়ন ব্যালকনিতে দাঁড়িয়ে কার সাথে যেন ফোনে কথা বলছিল। আমি পা টিপে টিপে দরজার আড়ালে গিয়ে দাঁড়ালাম। হ্যাঁ নীরা, আমি বাসায় পৌঁছেছি। না না, ও কিচ্ছু সন্দেহ করেনি। আর প্লিজ, কালকের মিটিং এর পর আমরা সেই ক্যাফেতেই বসবো। তুমি কাল ওই নীল শাড়িটা পরে এসো প্লিজ, তোমাকে খুব মানায়। কথাগুলো শুনে আমার পায়ের তলা থেকে যেন শহরটা দুলতে লাগলো। নীরা, সায়নের অফিসের নতুন জয়েন করা কলিগ। কয়েকদিন আগে সায়নের মুখে এই নীরার কথা শুনেছিলাম। 29 বা 30 বছরের এক ডিভোর্সি নারী। শুনেছিলাম এর আগে তার 2টি বিয়ে হয়েছে, কিন্তু কোনো সংসারই টেকাতে পারেনি। সংসারের দায় দায়িত্ব বা মায়া মমতা তার কোনো আগ্রহ নেই। তার সারাদিন ব্যস্ততা শুধু নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখা, বিউটি পার্লার আর নিজের রূপের চর্চা নিয়ে। অথচ এই লোকটা যে নিজের দুটো বাচ্চার মায়ের শরীরে একটু চর্বি জমেছে বলে মুখ বাঁকায়, সে কিনা ঘুরে বেড়াচ্ছে এমন এক নারীর পেছনে যে কেবল নিজের রূপ ফেরাতে ব্যস্ত। পরদিন সকালে সায়ন অফিসে যাওয়ার সময় আয়নার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ চুল ঠিক করলো, সুগন্ধি মাখলো। আমি চুপচাপ তার চা এগিয়ে দিয়ে বললাম, সায়ন, আজকে বিকেলে কি একটু সময় হবে? দুজনে মিলে বাইরে থেকে ঘুরে আসতাম। অনেকদিন কোথাও যাওয়া হয় না। সায়ন চায় এক চুমুক দিয়ে ঘড়ির দিকে তাকিয়ে বিরক্ত মুখে বলল, আরে রিমি, দেখছোই তো কাজের চাপ, এখন আবার ঘোরার শখ জাগলো। আর এই অবস্থায় বাইরে গিয়ে কি করবে? একটু নিজের খেয়াল রাখো, ঘরের থেকে মেদটা কমানোর চেষ্টা করো। কথাটা বলে সে হন হন করে বেরিয়ে গেল। সায়ন হয়তো আমাকে ভালোবাসে, তবে আমার শরীরকে হয়তো ভালোবাসে না। সংসারের সব খরচ সে সময় মতো দেয়, বাচ্চাদের ভালোবাসে, মাঝে মাঝে আমার জন্য উপহারও আনে, কিন্তু তার সেই ভালোবাসায় আর আগের মতো আবেগ বা আকর্ষণ নেই। আমার পেটে বেড়েছে চর্বি, মুখে ব্রণ, আর সারাদিন সংসারের কাজ শেষে আলু থালু হয়ে থাকা রূপটা তার রুচিতে আর ধরে না। সে চায় চকচকে